সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমাদের কওমি আলেমদের বিভিন্নভাবে অপমান অপদস্থ করা কোনোভাবেই জামাতের বট বাহিনী এর থেকে বিরত হচ্ছে না। একের পর এক কওমির সূর্য সন্তানগুলোকে অপমান অপদস্থ করছে। আপনারা এই যে ছবিতে দেখেন, আমাদের বাইতুল মোকাররম ইমাম সাহেব, তারপর হেফাজতের সম্মানিত আমির মহোদয়কে এবং মুফতি এজাহার সাহেবকে, হাফিজুর রহমান সিদ্দিকী এবং মুফতি রিজওয়ানকে তারা কুখ্যাত নাস্তিক মহিলা তাসলিমা নাসরিনের সাথে একত্রিত করে তাসলিমা নাসরিনের কাতারে তাদেরকে সামিল করে দিয়েছে। তাসলিমা নাসরিন দায়িত্ব মসজিদের খতিব, হেফাজতের আমির হাফিজুর রহমান সিদ্দিকী, এরা নাকি এক। আর পৃথিবীর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হকপন্থী এবং হকের ডিলার এই হচ্ছে আমাদের জামাতি ভাইয়েরা, জামাতি আলেমেরা নাকি। এরা কিভাবে ক্ষমতায় যাবে? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাইতুল মোকাররম ইমাম সাহেব, হেফাজতের আমিরকে অপমান অপদস্থ করে এরা কিভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে আমার তো বুঝে আসছে না। আরে ভাই, যেই বাংলাদেশের প্রায় 50% মানুষ এদেশের হেফাজতকে, কওমি আলেমদেরকে সম্মান করে, সেই 50% মানুষের হৃদয়ের স্পন্দনকে অপমান অপদস্থ করে আপনারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আপনাদের কি পাগলে কামড়াইছে? আপনাদের পাগলে কামড়াইছে? আমি বারবার বলছি, জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেশের কওমির সূর্য সন্তানদের অপমান অপদস্থ করা বাদ দেন। এদের বিরুদ্ধে বিষোদ্গার, এদেরকে বিভিন্ন ভাবে ভণ্ড, দালাল ইত্যাদি বলে যে অপমান অপদস্থ করছেন, এগুলো যদি বন্ধ না করেন, কিয়ামত পর্যন্ত এই দেশে জামাত ক্ষমতায় যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। বালাগাল উলাম বিকামালিহিম কাশাফাদ দুজা বিজামালিহিম হাসনাত জামিউ খিসালিহিম बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सबर कर सका है तू इम्तिहान हमारा बलगल उला। पढ़ें पढ़ें। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মালিডাঙ্গা বাক্সাডাঙ্গা মকবুল হোসেন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 10ম বাৎসরিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি জনাব হযরত মাওলানা তবিবুর রহমান সাহেব, প্রাক্তন শিক্ষক, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক বিশ্বাস। আপনাদের এই মাহফিলে যার অক্লান্ত পরিশ্রম এবং যোগাযোগের মাধ্যমে সুদূর কুষ্টিয়া হতে আপনাদের নড়াইলের আসলাম, আপনাদের অত্র এলাকার জনপ্রতিনিধি জনাব জামান ভাই মেম্বার, চেনেন তো নাকি, যার মাধ্যমে আমরা এসেছি। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদি জনতার একাংশ, পর্দার আলো উপবিষ্টা শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আরেকবার সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা তো লোক কম হতে পারেন, কিন্তু সিংহের মতন জবাব হওয়ার দরকার, কথা বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তো আপনাদেরকে ভাতের সাথে কিছু সজি দিব। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা নুরুল ইসলাম ফারুকী, তিনি আপনাদেরকে
গরুর গোশ যারা খাবেন গরুর গোশ দেবে, আর যারা ব্রয়লার খাবেন ব্রয়লার দেবে। কথা বলুন ঠিক কিনা? আমি সজি দিয়ে চলে যাই। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় বক্তা মানেই মঞ্চ তৈরি করা, ঠিক কিনা? তো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু আপনাদের এখানে যে কজন লোক দেখতেছি, মুসল্লিও মনে হয় কম আপনার এলাকায়। কথা কয় না? ফজরে নামাজে কয়জন মুসল্লি হয় ভাই? এক কাতারও পড়ে না। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো নামাজ। আলোচনার বিষয় কি? নামাজ সংক্রান্ত আলোচনা করব। কষ্ট হবে নাকি? এই নামাজ সংক্রান্ত আলোচনা করতে গেলে অনেকের গায়ে একটু বাঁধতে পারে, বাঁধলে কিছু মনে করেন না। আমার বলার দরকার বলবো, ফামাংসা ফাল ইউমিন অমাংসা ফাল একফুর। ইচ্ছে হলে মানেন, না মানলে না মানেন, আপনি মরার পর আল্লাহ দেখিয়ে নেবে। কথা কথা ঠিক কিনা? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকের মাহফিলগুলোতে লোকজন আসতেছে না। আসলে এরা মাহফিলে এসে কিছু বিনোদন পায়, কিছু কাঁদে, চলে যায়। মাহফিলের যে খোরাক, মাহফিলের যে লাভ, এ সংক্রান্ত জ্ঞান অধিকাংশ শ্রোতাদের নাই। কথা বলুন ঠিক কিনা? আর লাভ যেখানে নাই, বাঙালিকে সেখানে পাবেন না, অন্য কাউ পাইতে পারেন। কথা কচ্ছে না? কথা কচ্ছে। এই যে আমি কুষ্টিয়া থেকে এখানে মাহফিল করতে এসেছি, আমার কিছু লাভ আছে। মাহফিল শেষে পকেটের মধ্যে কিছু টাকা ঢোকাই দিবে। কথা কয় না? তাই এই কারণে কিন্তু আমি এত কষ্ট করে চলে আইছি। আর মন চায় যে আরো 2-5টা করে মাহফিল হোক প্রতিদিন, ঠিক কিনা? কারণ কি ভাই? আমার একটু লাভ আছে। এই আপনি যে মাহফিলে আসছেন, আপনারও তো কিছু লাভ থাকার দরকার, ঠিক কিনা? তা আপনার লাভটা আমি কিছুটা বলি, তাহলে দেখবেন আপনার শুনতে ভালো লাগবে। আমি যদি আপনাকে বলি ভাই নড়াইল বাজারে চল যান, তো আপনি আমাকে বলবেন হুজুর কি জন্য যাবো? কই এমনি যান, যাইতে মন যাবে। কিন্তু আমি যদি বলি ভাই নড়াইল বাজারে এক লোক আপনার জন্য বসে আছে, গেলেই 10,000 টাকা, একদম 10টা হাজারের 1000-এর নোট 10টা মাইরে দেবে আপনাকে, আপনি কি আর ওয়াজ শুনবেন ভাই? আগে টাকা নিতে দৌড় মারবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ কি পাইছেন? এখন টাকা পাইছেন, ঠিক কিনা? তা আপনারা যে আজকে মাহফিল আসছেন না, আসলে মাহফিলের যে লাভ এটা আমরা জানি না, জানলে আসতাম। তাহলে এই জন্য আমি লাভের কথা কিছুটা বলি, তারপরে লসের কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এশার নামাজ আদায় করার পরে কোনো নরনারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআনের মজলিসে কিছুক্ষণ অপেক্ষা করে, কিছুক্ষণ বসে আল্লাহর কোরআনটা বুঝতে চায়, আমার নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করে একজন ব্যক্তি কত রাকাত নামাজ পড়তে পারে। ধরে নিলাম কোনো ব্যক্তি যদি এশার পর থেকে ফজর পর্যন্ত 100 রাকাত নামাজ পড়ে, এই নামাজ কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কিছু সময় ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল 100 রাকাত নামাজের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।